আচ্ছা, ভুতুরে বিলের গল্প শুনেছেন? ভূতের গল্প আপনারা সব প্রত্যেকেই শোনেন। ভূত মানে হচ্ছে যে অস্পৃশ্য আত্মা, যা দেখলে গা ছমছম করে। আমার এই চিত্র সাংবাদিককেও কিন্তু গা ছমছম করিয়ে দিয়েছে কদিন আগে। কিন্তু এই অস্পৃশ্য ভূতের ছায়া আমার আপনার জীবনকে ওস্তাগত করেছে বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ দপ্তরে খামখেয়ালি কোনাতে হচ্ছে রেট বেড়ে যাচ্ছে। আপনি নুন আনতে পান্তা ফুরন, আপনার জীবন জীবিকার ক্ষেত্রে ভয়ঙ্কর, কিভাবে সংসার চালাবেন তা নিয়ে হচ্ছে টেনশন। কিন্তু এই পাওয়ার সাপ্লাই ডিপার্টমেন্ট তারা যেভাবে বিদ্যুতের বিল পাঠিয়ে দিচ্ছে, ভুতুরে বিল অভিযোগ হচ্ছে, যা আশঙ্কার ক্ষেত্রে আশঙ্কার মেঘ। যেটা হয়েছে যে সারা ভারত কৃষক সভা, খণ্ডঘোষ ও রায়না 1 নম্বর ব্লক কমিটি তারা আজকে বর্ধমান শহরে টু দ্য জোনাল ম্যানেজার, বর্ধমান জোন, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পাওয়ার হাউস বর্ধমান, পূর্ব বর্ধমান, তারা যে অভিযোগটা করেছে সেটা পড়ে দিয়ে একবার। তারা বলেছেন যে কৃষিক্ষেত্রে ব্যবহৃত সাবমার্সিবল গ্রাহকদের ওপর অনৈতিকভাবে বিদ্যুৎ বিলের অতিরিক্ত বোঝা চাপানোর প্রতিবাদ তারা করছেন। তারা ডেপুটেশন দিয়েছেন, যদিও নাকি দেখা করেননি শুনেছি, অন্য একজন আধিকারিক এই ডেপুটেশন জমা নিয়েছেন। তারা বলছে সারা ভারত কৃষক সভা, খণ্ডঘোষ, রায়না 1 নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে আপনার জ্ঞাতার্থে জানাই যে রায়না কাস্টমার কেয়ার সেন্টার ব্র্যাকেটে বাঁকুড়া মোড়, পূর্ব বর্ধমানের অন্তর্গত প্রায় 1600 স্থায়ী সাবমার্সিবল গ্রাহককে তাদের খরচকৃত বিদ্যুতের ইউনিট রিডিংয়ের সাথে অনৈতিকভাবে 500/1000/2000/4000 ইউনিট অতিরিক্তভাবে যুক্ত করে বিল পাঠানো হয়েছে। অতিরিক্ত বিলের কারণ হিসেবে যে যুক্তি দর্শানো হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে তার কোনো বাস্তবতা নেই, তার কোনো মিল নেই। তাই সংগঠনের পক্ষ থেকে আমরা গ্রাম বাংলার অতি সাধারণ কৃষিজীবী পরিবারগুলির এই অনৈতিক বিদ্যুৎ বিলের বোঝা চাপানোর কুপরিকল্পনার সুনির্দিষ্ট তদন্ত চাইছি। অবিলম্বে সমস্ত অতিরিক্ত মাসুল বর্জন করে প্রকৃতির ব্যবহৃত বিদ্যুতের রিডিং অনুযায়ী সংশোধিত বিদ্যুৎ বিল প্রদানের দাবি জানাচ্ছি। লণ্ঠনের যুগে ফিরে যেতে হবে, লণ্ঠনের যুগে ফিরে যেতে হবে নাকি? লণ্ঠন দিয়ে বাড়িতে আপনার ফিরে কাজকর্ম হতে পারে, কিন্তু কৃষি ব্যবস্থার গুরুত্বপূর্ণ হচ্ছে সাবমার্সিবল, তার জন্য পাওয়ার লাগে, বিদ্যুৎ লাগে। মুখ্যমন্ত্রী বলেছেন বিদ্যুৎ এখানে সারপ্লাস, উদ্বৃত্ত। যদি উদ্বৃত্ত হয়ে থাকে তাহলে এই কৃষকদের 500, 1000, 2000, 4000 ইউনিট কার নির্দেশ হয়েছে? এই কৃষকরা শুধুমাত্র যে সারা ভারত কৃষক সভা তারা আছে না, সেখানে সিপিএম আছে, সেখানে তৃণমূল আছে, সেখানে বিজেপি, সমস্ত স্তরের মানুষেরকে বিদ্যুতে বিল দিতে হয়। তারাও চাষ করেন, তারাও বাস করেন, তারাও হচ্ছে যে সাবমার্সিবল আছে। তাহলে বিরোধী দল যখন তারা এই ডেপুটেশন দিচ্ছেন সেটা নিতে চাইছেন, মানতে চাইছেন। তাই রাত নির্জন কবিতাটা নিশ্চয়ই সুকান্তে মনে আছে। গা ছমছম করা পরিবেশ, বিদ্যুতের বিল বাড়ছে, সাবমার্সিবলের রিডিং বাড়ছে, কিন্তু কোনোভাবে কর্ণপাত করছেন না বিদ্যুৎ ডিপার্টমেন্ট। কেন? এটা আমার আপনার জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বিদ্যুৎ গুরুত্বপূর্ণ, যদিও মুখ্যমন্ত্রীর কথার সঙ্গে বাস্তবে মিলছে কি এ প্রশ্ন তারা করছেন, চাষিরা করছেন, সংঘবদ্ধ হয়ে করছেন, এবং তারা বলছেন এটার উপযুক্ত ব্যবস্থা হোক। বিদ্যুতের বিল নিন, কোনো অসুবিধা নেই, কিন্তু ঠিকঠাক মিটার রিডিং হয় কি নাকি গড়পড়তা হয়ে যাচ্ছে? চালের দাম কত, ডালের দাম কত, কেরোসিন তেলের দাম কত, হচ্ছে ইউরিয়া সারের দাম কত, জলের কর দিতে হয়। জলের কর যদিও ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিদ্যুৎ তো ছাড় দেননি। বিদ্যুতের পয়সা গুনতে হচ্ছে, ইউনিট পিছু কত, ইউনিট পিছু পয়সা, কালোবাজারে সার দাম না পাওয়া কৃষক, এই ঘটনা তাদেরকে জীবনের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে। তাই লণ্ঠনের দিয়ে চাষ করা যাবে না ঠিক, লণ্ঠন দিয়ে হয়তো দূরে দূরে আলো দেখা যেতে পারে। যদি গ্রামে যদি লণ্ঠন এখনো আছে, লণ্ঠন আছে, হেরিকেন আছে, কেরোসিন তেল আছে, কিন্তু কেরোসিন তেল দিয়ে তো সাবমার্সিবল চলবে বিদ্যুৎ দিয়ে। তাই কার গাফিলতি, কিসের গাফিলতি, কারা করছেন, এর পিছনে কারা আছে? বিদ্যুৎ মন্ত্রীর কাছে জবাব চাইছেন সারা ভারত কৃষক সভা যারা আন্দোলন করছেন। আন্দোলন করাটা খুব জায়েজ, এ বিল আমাকেও দিতে হয়, আপনাকেও দিতে হয়। তাই গা ছমছম করা পরিবেশ যেমন আমাদের প্রত্যেকের জীবনেই আছে। অন্ধকার হয়ে গেলে বিদ্যুতের জন্য অপেক্ষা করতে হয়, বিদ্যুৎ কাট হয়ে যায়, কিন্তু বিদ্যুৎ সারপ্লাস মুখ্যমন্ত্রী বলছেন। তাই 500, 1000, 2000, 4000 মিটার ইউনিট কারা তৈরি করেছেন এর হিসেব চাইছেন বিভিন্ন সংগঠনগুলো। এখানে কোনো ক্লারিফিকেশন চাইছে না তারা। প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি, তাদের প্রত্যেকের জমি আছে, ওখানে কৃষক আছে, নিম্নবিত্ত কৃষক আছে, পিছিয়ে পড়া কৃষক আছে, মধ্যবিত্ত কৃষক আছে। তাহলে বিদ্যুতে বিল দেবে না ধান বিক্রি করবে? যদি বিদ্যুতের বিল এত দিতে হয়, ধান বিক্রি করে দাম পাবে কি, মানে চাল বিক্রি করে দাম পাবে কি? বিদ্যুতের বিল যদি ক্রমাগত বাড়তে শুরু করে, আলুর দাম বাড়াতে হবে, এ তো বাজার এফেক্ট হবে।
বিদ্যুতের সঙ্গে বাজারের সম্পর্ক অবশ্যই আছে। যদি বিদ্যুতের বিল যদি ক্রমাগত ইউনিট পিছু বাড়তে থাকে, স্বাভাবিকভাবে যে খোলা বাজারে চালের দাম বাড়বে। যদি বিদ্যুতের ইউনিট বাড়তে থাকে, খোলা বাজারে শাকসবজির দাম বাড়তে থাকবে। যদি বিদ্যুতের দাম ইউনিট পিছু বাড়তে থাকে, তাহলে আলুর দাম বাড়তে শুরু করবে। এটাই তো নিয়ম, এটাই তো অর্থনীতি বলা হয়। তাই এটা কোন অর্থনীতি? আনপ্যারালাল ভাবে এই বিদ্যুতের বিল পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর সুনির্দিষ্ট উত্তর চাইছেন যারা আন্দোলন করছেন তারা। এই আন্দোলন তারা করবেন, এটা করাটা খুব স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন স্তরে মানুষের কাছে এই প্রশ্নগুলো আসছে এবং প্রশ্ন করাটা অসুবিধার কিছু নেই, অন্যায় কিছু নেই, জায়েজ। আগামী দিনে আমরা ওই ধারাবাহিক সংবাদ বিদ্যুতের এই ভুতুরে বিলের পরিপ্রেক্ষিতে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা দিয়ে হয়তো আমরা মাঝখানে একবার প্রোগ্রামও করেছিলাম, আবার করব। রাস্তায় নেমে কৃষকের সঙ্গে কথা বলবো। তাই গায়ে গতরে খেতে খাওয়া অর্থনীতি যারা জোগাড় করতে জীবনে নাবিশ্বাস উঠে যাচ্ছে, তাদেরকে বিদ্যুৎ পিছু বিল দিতে গেলে তারা আদৌ বাঁচবে কি? তাদের জীবন চলবে কি? এই প্রশ্নের উত্তর সরকার বাহাদুর দেবে, আমি দেবো না। নমস্কার, আমি নয় রায়।